আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকাতে। চমৎকার একটা ভিডিও দেখাবো যে আমেরিকাতে এই যে রমজান উপলক্ষে অনেক অর্গানাইজেশন বিভিন্ন খাদ্যদ্রব্য বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেয়, কিন্তু এখানে সেটা নেয়ার মতো লোকজনও কিন্তু তেমন একটা নাই। সেরকম একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। তো এটা আল ইমান মসজিদ, এটা নিয়ে আপনারা অনেক ভিডিও দেখছেন, এই মসজিদের কর্মকাণ্ড নিয়ে। চমৎকার একটা মসজিদ। তো আমেরিকাতে একটা অর্গানাইজেশন, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে বা এনজিও, সেটা হলো ইকনা রিলিফ। এটা হলো মুসলিম হিউম্যানিটি ইকনা রিলিফ। মানে ইকনার কি একটা পুরো নাম আছে, আমি ভুলে গেছি, ইসলামিক সেন্টার, তারপরে ওকে যাই হোক, মানে আমি নামটা ভুলে গেছি। তাহলে এই অর্গানাইজেশনটা এরা মূলত, আমি পুরো আমেরিকাতে কাজ করে, কিন্তু ফোর্ট লডারডেল বা মায়ামিতে অথবা ফ্লোরিডাতে রোজা আসার প্রায় এক সপ্তাহ আগ থেকে বিভিন্ন জায়গায় তারা নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিচ্ছে রোজা উপলক্ষে। রোজা বাদেও এরা দেয়। এবং আমি যেটা বললাম, মানে ফ্লোরিডার কয়েকটা সামাজিক সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জড়িত, তারা ওখানে বলে দেয় যে কোন মসজিদে কোন কোন জায়গায় খাবার রাখা আছে, যার দরকার সেই গিয়ে নিয়ে আসবে। তো এই খাবারগুলো এখানে আমি রোজার প্রায় 3-4 দিন আগে থেকে দেখতেছি, যদিও আরও বেশি ছিল, আস্তে আস্তে কমতেছে। তো এগুলো হলো ফ্রি খাবার, মানে যার দরকার সে এখানে এসে খাবারটা নিয়ে যাবে। তো আমি যেটা ফলো করতেছিলাম, দেখেন মানে কী কী দিচ্ছে সেটা একটু পরে দেখাবো। যে জিনিসটা সেটা হলো, মানে জাস্ট থিঙ্ক যে আমাদের দেশে যখন এরকম কোনো কিছু বিনামূল্যে দেওয়া হয়, তখন যার দরকার সেও নিবে, যার দরকার নাই সেও নিবে। যেমন এবার বন্যার সময় আমি বাংলাদেশে কয়েকদিন ছিলাম, যে আমি বন্যা দুর্গতদের সহায়তার ব্যাপারে যখন ত্রাণ নিয়ে গেছে, আমি কিছু কিছু মানুষকে চিনি, তাদের অঢেল সম্পত্তি, কোনো অভাব নাই, তারাও এসে হাত পাচ্ছে। কিন্তু এখানে দেখেন, মানে যার দরকার, একদম অ্যাকচুয়াল দরকার, যে নিডি, সেই খাবারগুলো নিচ্ছে। এবং দেখেন, এই যে এটা হলো আমার খুব পছন্দের একটা চাল, এই যে এটা দেখেন, বাসমতি চাল, প্রিমিয়াম কোয়ালিটির বাসমতি চাল, বিনামূল্যে এখানে হলো 10 পাউন্ড, মানে 5 কেজি। এই 5 কেজি চাল, মানে তাহলে একটা 5 কেজি চাল, একটা এটা মনে হয় 10 লিটারের উপর হবে। দেখেন, এটা হলো ভেজিটেবল অয়েল, 17 পাউন্ড, মানে প্রায় 8 কেজি, মানে 8 লিটার। এই 8 লিটার তেল, তার মানে 5 কেজির একটা চাল, 8 লিটার তেল। তো আমি একটু দেখানোর জন্য এটা খুলে নিচ্ছি, যে দেখেন এটার ভিতরে কী কী আছে। তো এটার ভিতরে বিভিন্ন, এই যে চিনি, ক্যান ফুড, তারপরে ওই যে আপনার এই যে বাদাম গুলা, ব্লুবেরি, মানে বিভিন্ন রকম। এবং আমি ওজন করে মানে উঠাই দেখলাম যে একটু প্রায় অন্তত 15 কেজির মতো হবে এটার ভিতরে। তার মানে বিভিন্ন রমজানের সময় কাজে লাগবে এরকম। এখানে যে দেখেন, এটা হলো ওই যে খেজুর, দেখেন কত বড় একটা বক্স। হ্যাঁ, মধ্যে কি ডেলিশিয়াস ডেটস, এখানে প্রায় মানে 2 কেজি, হ্যাঁ 2.5 কেজির মতো খেজুর এখানে দেওয়া। তার মানে দুধ, চিনি থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয়। এবং এটা আমি একটু উঠায় দেখলাম প্রায় 15 কেজির মতো হবে এটা। তো এই অর্গানাইজেশনটা দেখেন, এরা খুব ভালো কাজ করে এটা, এবং বিভিন্ন গরিবদেরকে, নতুন যারা আসে বিপদে পড়লে সবাইকে, এই অর্গানাইজেশনটা যারা আমেরিকায় আসবেন আপনাদের চোখে পড়বে, ইকনা রিলিফ। এরা খুবই খুবই ভালো কাজ করে এখানে। এই যে এরকম বিনামূল্যে খাবার, এখানে আমি মায়ামি বা ফ্লোরিডাতে যতটুকু শুনলাম, প্রতিটা মসজিদের সামনে তারা এরকম খাবার দিয়ে রাখছে, যার দরকার সে নিয়ে যাচ্ছে, যার দরকার নাই সে ফিরেও তাকাচ্ছে না। তো দেখেন, আমেরিকাতে আসলে বড় লোক, এখানে সবাই আসলে বড় লোক। এখানে বিনামূল্যে খাবার বা ত্রাণ খাওয়ার মতো লোকজন খুবই কম। তো মানে নিউ ইয়র্কের বাইরে এগুলো তো খুবই কম, নিউ ইয়র্কে আরও বেশি। প্রতিটা মসজিদে প্রতি সপ্তাহে এক এক মসজিদে এক একটা ডেট। তারা মানে, অর্থাৎ কেউ যদি এখানে বিপদে পড়ে, খাবার দাবার কিনতে না পারে, তার খাবারের অভাব হবে না এখানে। জাস্ট যেটা করতে হবে, মসজিদের সাথে কানেকশানটা বাড়াতে হবে, মসজিদের সাথে নেটওয়ার্কটা বিল্ড আপ করতে হবে। আপনারা যারা এই ভবিষ্যতে, এটা শুধু আসলে আমেরিকার জন্য না, যে কোনো দেশে আপনার কানেকশান যখন মসজিদের সাথে হবে, মসজিদের সাথে তথা আল্লাহর সাথে, আপনি যখন নামাজকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন, তখনই আপনি মসজিদের সাথে, মসজিদ নামাজ
মানে নামাজের জন্য মসজিদে আসবেন, নামাজের জন্য মসজিদে এসে তখন এই বাড়তি কানেকশানগুলো আল্লাহ তাআলা আপনাকে মিলাই দেবে। তো আমি যেটা বলতে চাইছি, কেউ নিউ ইয়র্কে এসে বা আমেরিকা এসে না খেয়ে থাকার কোনো সুযোগ নাই, চাইলেও না খেয়ে থাকার কোনো সুযোগ নেই যে আমার ইনকাম নাই আমি কিনতে পারবো না, না। জাস্ট মসজিদের সাথে কানেকশানটা করলেই এরকম অ্যাভেলেবল খাবার দাবার পাওয়া যাবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।